আপনিও কি এমন ধরনের কার্টুন ছবি তৈরি করতে চান? মাত্র এক ক্লিকেই সম্ভব। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজে এমন ট্রেন্ডিং ফটো বানানো যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করে দেন তাহলে আপনি কিন্তু মেইন পয়েন্ট হারাতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আপনারা কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ছবি তৈরি করবেন সেটাই দেখাই। ওকে, এই ধরনের ছবি তৈরি করার জন্য আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোর থেকে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি ভিডিওর ডেসক্রিপশনে এই সফটওয়্যারটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সহজেই কিন্তু ক্লিক করেই সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সো গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন GROK, তারপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আপনারা এখান থেকে এই লোগোটি থেকে দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পারবো আমরা এখান থেকে ওপেন দেখতে পারবো। দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। সো আমি আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে নিই, কারণ আমি এখান থেকে আপনাদের লাইভ দেখাবো। সো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে তিনটি অপশন দেখতে পারবো, মানে এখানে সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য আমরা তিনটি মাধ্যম পাবো। একটি হচ্ছে সো আমরা এখান থেকে যে কাজটি করবো সহজেই আমরা এখান থেকে গুগলে ক্লিক করে দেবো, কন্টিনিউ উইথ গুগল। আমরা এটাতে ক্লিক করে আমরা আমাদের ফোনের জিমেল থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে তারপর এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের গ্রোক অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে যাবে প্রায়। তারপর এখান থেকে আমরা যে প্রিয়জনের বা অথবা নিজের ছবিটি দিয়ে আমরা যেহেতু মানে কার্টুন ইমেজ তৈরি করতে চাই, সেটার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস আইকন কর্নারে। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে তিনটি অপশন দেখতে পারবো। দেন আমরা এখান থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছি ফটোস, আমরা এটাতে ক্লিক করে দেবো। সো ফটোসে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফোন থেকে আমরা যে ছবিটি সিলেক্ট করব সেই ছবিটি কিন্তু অবশ্যই এখানে অ্যাডে ক্লিক করে তারপর এখান থেকে এই লেখাটি আমি লিখে দিচ্ছি পেস্ট, আগে থেকে কপি করা ছিল। দেন তারপর এখান থেকে এটাতে ক্লিক করে দিব, মানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ছবিটা কিন্তু তৈরি হতে একটু টাইম লাগতেছে। সো তো ইন্টারনেট কানেকশন যত ভালো হবে ততই কিন্তু চলো ছবিটি কিন্তু তৈরি করা হয়ে যাবে। সো এখন আমরা যে কাজটা করব, ছবিটি প্রায় শেষের পথে। দেন আমরা এখান থেকে ছবিটার উপর একটি ক্লিক করে দিব। ছবিটাতে ক্লিক করে আমরা দেখব ছবিটা কীরকম হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেন আমরা এখান থেকে ছবিটার উপর একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেভ, আমরা এই সেভে ক্লিক করে কিন্তু আমরা ছবিটা কিন্তু ফাইলে চলে আসবো। অথবা আপনারা যদি উপরে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে যদি ক্লিক করেন তারপর আপনারা দেখতে পারেন সেভ বলে একটা অপশন থাকবে, আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। মানে দুইভাবে সেভ করা যায়। তো 3 ডটে ক্লিক করলাম, তারপর এখান থেকে সেভে ক্লিক করলাম, ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি আবারও একটি ছবি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ছবিটি সিলেক্ট করলাম, তারপর অ্যাডে, তারপর এখান থেকে আমার আগে কপি করা টেক্সটে আমি এখানে লিখে দিলাম। দেন তারপর এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আবারও সেন্ডে ক্লিক করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ছবিটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেল। গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু আমি ছবিটা কিন্তু তৈরি করে নিতে পারলাম। এখান থেকে আমরা সেভে ক্লিক করে আমরা আমাদের ফাইলে ছবিটা কিন্তু নিয়ে নিতে পারবো খুব সহজেই। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ছবিগুলো তৈরি করতে পারবেন। আসলে কিন্তু এভাবেই ছবিগুলো তৈরি করা হয়। এখন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।